তওবা ছাড়া কবর কেউ যেও না। এরা নারায়ণগঞ্জের যুবক আব্বাজানেরা, ও পদ্মারের আব্বাজান, আমি আপনি কি এমন অপরাধী করেছি যে মাওলা মাফ করবে না? দেখেন সাহাবীরদের জামানায়, নবীর জামানায় এক যুবক কত অপরাধী, বড় অপরাধী কইরা মালিকের কাছ থেকে কেমনে মাপ চাইলো, কেমনে মাপ পাইলো, খেয়াল করেন, শুনবেন ঘটনাটা। হাদিসে আসছে ওই নবীর জামানায় ওই যুবক এত বড় গুনাহ করেছে, যেই গুনাহ আমার আপনার দ্বারা হয় নাই। এত বড় গুনাহ করেছে, কেউ এখানে মনে হয় করি না ওই গুনাহটা, এত বড় গুনাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে টিকিট পেয়েছিলেন, 2 নাম্বার সাহাবী। জান্নাতের টিকিট কয়জন পেয়েছিলেন? হাত উঁচু করে দেখান কয়জন? 2 নাম্বার ছিল ওমর। হযরতে ওমর রাস্তা দিয়ে যাইতেছিল মসজিদে নববীতে। আম্মা জানেরা খেয়াল করেন, আপনারাও খেয়াল করেন, এটাই বলে আলোচনা শেষ হয়ে যাবে। খেয়াল করেন, যারা বাইরে আছি খিচুড়ি খাওয়ার জন্য দ্রুত চলে আসতে হবে, ঠিক কিনা? মুনাজাত হয়ে গেলে খিচুড়ি গুলো আর পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য যারা দোকান বেটে আছি দৌড়ে চলে আসতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে করা হবে। কিছু ভাবতে গেছে না, ওরা আশেপাশে ঘরে কিন্তু খিচুড়ি দেওয়ার সময় হাজির, পুরো প্যান্ডেল ভরপুর। কোথায় যেন এক মাহফিলে গেছি, দেখি কি শেষ হতে মানে প্যান্ডেল সব ভরপুর। আমরা কি হলো, ওরা কারা? ওরা জিনিরা নাকি? জিনিরা আসলো কয় না হুজুর, ওরা হলো খাওয়া হলটি আছে, ওরা শেষে আসে। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, জোরে বলা। হযরতে ওমর রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে দেখে এক যুবক কান্না করে রাস্তার পাশে বসে বসে। রাস্তার পাশে বসে কি করে? কান্না করে। আপনাদের মতো এক যুবক কান্না করে। হযরতে ওমর পাশে যে বসলেন, সালাম দিলেন, সালামের উত্তর নিলেন। খেয়াল করেন, উত্তর নেওয়ার পর হযরতে ওমর বলে, ভাই যুবক, আপনি কেন কান্না করেন? কান্না করেন কেন? মা মারা গেল নি নাকি বাবা মারা গেল? যুবক আরো জোরে জোরে কান্না করা শুরু করেছে। হযরতে ওমর বলে, ভাই কি হয়েছে বলবেন তো, এত কান্না করছেন কেন? কোনো কথা নাই, কিছুই বলে না, চুপচাপ যুবক। আমিরুল মুমিনিন হযরতে ওমর কিছুক্ষণ বসে উত্তর না পাইয়া চলে গেলেন মসজিদে নববীতে। হযরতে ওমর মসজিদে নববীতে ঢুকবে, আমার আপনার মায়ার নবী মেম্বারের উপরে বসা। নবী আমার ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে ওমরের চোখ দিয়া টল টল করে পানি পড়তেছে, ওমর কান্না করতেছে। নবী আমার ওমরকে ডাকলেন, এরে ভাই ওমর, তোমার দিল তো শক্তওয়ালা দিল, তুমি কেন কান্না করো? মা মারা গেল নাকি তোমার বাবা মারা গেল, নাকি আত্মীয় স্বজন কেউ মারা গেল? কোনদিন তো দেখলাম না তুমি রাস্তা থেকে এসে ঢুকা মাত্র কান্না করো, আজকে কেন কান্না করো?
এবার ওমর নবী দিল নরম করেন, দেখেন চোখে পানি আনতে পারেন না। এ আম্মা জানেরা দিলটা এবার নরম করেন, দেখেন চোখে পানি আনতে পারেন নাই। এই চোখের পানি আল্লাহর কাছে বড় দাম। আমি বয়ানের মাঝে মাঝে বলি, এই দুনিয়ায় ঘরে যদি আগুন লেগে যায়, পানি ছাড়া যেমন নিভানো যায় না, এই গুনাহের কারণে যদি ওই কবরে জাহান্নামের আগুন যদি ধরিয়া যায়, আমার আপনার চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য দিল নরম করেন, চোখে দেখেন পানি আনতে পারেন নাই, কান্নার ভান ধরেন, তাতেও সব হবে। ওমর কান্না করে করে নবীরে বলে, মায়ার নবী, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, এক যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করে। নবী এত জোরে জোরে কান্না করে, জিজ্ঞাসা করলাম কোনো উত্তর দেয় না। একটা মানুষ কান্না করলে তার কান্না দেখে আর একজন কান্না করে, ঠিক কিনা বলেন? ও নবী, ওই যুবকের কান্না দেখে আমার কান্না আসে। নবী আমার বলেন, ওমর কাঁদবা না, যাও তুমি ওই যুবকরে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। কেন যুবক কান্না করি? ওমর যাইয়া যুবকরে যাইয়া সালাম দিয়ে কইরে, ভাই রাহমাতুল লিল আলামিন আপনাকে ডাকছে, নবী দরবারে আপনার যেতে হবে, চলেন। যুবক কান্না করতে করতে নবীর দরবারে গেল। মসজিদে নববীর ভিতরে ঢুকা যুবক আরো কান্না করা শুরু করল। নবীর কাছে যায় বসলো। নবী আমার বলল, ও যুবক, তুমি কেন কান্না করো? কি হয়েছে? তুমি রাস্তার পাশে বসে বসে কেন কান্না করো? কি হয়েছে? তোমার মা মারা গেল নাকি বাবা মারা গেল, নাকি স্ত্রী নাকি ছেলে মেয়ে মারা গেল, তুমি কান্না করো কেন? এই বলার সঙ্গে সঙ্গে যুবক আরো চিল্লা জোরে জোরে কান্না শুরু করে দিল। নবী আমার বলে, রে যুবক, কান্না করো না, বলো কি হয়েছে? এবার যুবক কান্না করে আর চিল্লায়া কান্না করে, আর নবীকে বলে, ও ভাই আর নবী, এমন বড় গুনাহ করে ফেলছি যে গুনাহ পৃথিবী কোনো মানুষ করে নাই। এমন বড় গুনাহ করছে রে নবী, যে গুনাহ আমার মালিক আমারে মাফ করবে না। আর আমি যদি কবরে যাই, আমার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। ও নবী, আমার আল্লাহ আমার মনে হয় মাফ করবে না, এত বড় গুনাহ করেছি। এবার নবী কইলে, যুবক তুমি কি গুনাহ করেছো? বলো কি গুনাহ করেছো? যুবক এবার আরো জোরে জোরে কান্না করে কয়, নবী গো, এই গুনার কথা বলতেও লজ্জা লাগে। নবী আপনি জিজ্ঞাসেন, আপনি আগে বলেন আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। নবী কয়, যুবক তুই বল। এবার যুবক বলা শুরু করেছে, খেয়াল করেন। ও নবী, আমি বড় গরীব, আমি বড় ডাকাত, আমি বড় চোর,
নতুন নতুন কবর দেয়। আমি চূড়া গভীর রাতে যাইয়া ওই নতুন কবর খুঁজি। আমি নতুন কবর থেকে আমি ওই কাফন গুলি আমি চুরি করি। এই কাফন আমি চুরি করে করে আমি বাজারে বিক্রি করি নবী। ওই চুরি করে আমি কাফন বিক্রি করে আমি সংসার চালাই। কিন্তু নবী একদিনের ঘটনা গো নবী, আমি একদিন একটা কবর, নতুন কবর খুঁজলাম। নতুন কবর থেকে আমি যখন ওই, খেয়াল করেন, নতুন কবর থেকে আমি যখন কাফনটা টান দিলাম নবী, আমি তাকাইয়া দেখলাম একটা সুন্দরী মেয়ে। ও নবী, এত সুন্দরী মেয়ে আমি জীবনও কখনো দেখি নাই গো নবী। আমার শয়তানে ওয়াসওয়াসা দিয়ে ফেলল। ও নবী, আমি বড় অপরাধী নবী। আমি ওই সুন্দরী মেয়েটার সাথে, ওই মরা মেয়েটার সাথে আমার সহ্য হলো না ওর চেহারা দেখিয়া। আমি ওই কবরের ভিতর তার সাথে আমি জিনা করেছি নবী। আমি ওর সাথে খারাপ কাজ করেছি। আমি ওর উলঙ্গ করিয়া খারাপ কাজ করেছি গে নবী। আমি যখন কবর থেকে উঠব, আমি যখন কাফনটা নিয়ে যখন উঠব, ওই মুহূর্তে ওই মেয়েটার আওয়াজ আমার কানে ভেসে এলো। ওই মেয়েটা আওয়াজ দিয়ে বলতেছে, আরে কুলাঙ্গার যুবক, আমার পরিবার আমার এই কবরে পবিত্র অবস্থায় রেখে গেছে। তুই আমার কাফন চুরি করতে আসছিস, নিয়ে যাবি যা, তবে আমার সাথে কেন খারাপ কাজ করে আমার কেন নাপাক করলি? আমি তো মাওলার কাছে পবিত্র অবস্থায় উঠতে চাই, তুই আমারে কেন নাপাক বানাইলি? দেখ অনেকজন কান্না করে, তোমার কি কান্না আসে না? গুনাহ করে করে দিলটা পাথর হয়ে গেছে রে যুবক। মুরব্বী বাবারা কাঁদে। ও নবী, ওই যুবতী মেয়ে আবারও আওয়াজ দিয়ে বলে, এরা যুবক নেমক হারাম যুবক, আমি কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহকে সব বলে দিব, আর আমি আল্লাহর কাছে বিচার চাইব। এই যুবক আমার সাথে অপরাধী করেছে, আমার নাপাক বানাইছে। ও নবী, আমার মাওলা বলে আমার মাফ করবে না। নবী আমার শোনা মাত্রই নবী মাথায় হাত দিয়ে বলে, মানুষ এত বড় গুনাহ কি করতে পারে? তোর কি একটু ভয় লাগলো না? তোর কি একটু লজ্জা লাগলো না? এত বড় গুনাহ মানুষ করতে পারেনি, তুই আমার দরবার থেকে সরে যা, চলে যা। যুবক কান্না করতে করতে মসজিদুন নববীর থেকে বের হয়ে যায়। চলে গেছে জঙ্গলে, বড় পাহাড়। ওই পাহাড়ে যাইয়া মাওলার কাছে কান্না করে আর বলে, দয়ার মালিক,
আমি আপনার নবীর কাছে গেলাম, নবী আমারে তাড়ায়া দিল। এত বড় গুনাহ করেছে, নবী তাড়ায়া দিল, সাহাবা کرامরাও তাড়ায়া দিল। ও আল্লাহ, তুমি তো আমারে বানাইছো, তুমি যদি আমারে তাড়াইয়া দাও আমি কার দরবারে যাব গো? আমার তো আর কোন দরবার নাই, তুমি তো আমার বড় মায়া করে বানাইছো। এত জোরে জোরে কান্না করে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো তাহলে আমি কান্না থামাইব না, কোনো খাবার খায় না, কান্না করে আর গৌড়াই, মাঝে মাঝে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। আমার আল্লাহ এবার ওর কান্না সহ্য করতে পারে না। এই যুবক, মা বাবার কাছ থেকে ছোট্টবেলায় কান্না করে করে বাবা কয় ওরে ওই জিনিস দেওয়া যাবে না, মা কয় ওরে দেওয়া যাবে না, কিন্তু যখন সন্তান কান্না করি তখন মা বাবা বলে দিয়ে দে, ওর কান্না সহ্য হয় না। আল্লাহ কয় দেখ, 99% ভালোবাসা আমি আল্লাহর কাছে, আর 1 ফুটা ভালোবাসা, 1% ভালোবাসা আমি দুনিয়ার জমিনে দিয়েছি। ওই মায়ের কাছ থেকে যদি কান্না করে যদি আদায় করে নিতে পারো, ওই মা বাবার থেকে কি আমার মুহাব্বত কি কম? এ মানুষ, আম্মা জান, আল্লাহ কয় ওই মা বাবা তোর চোখ দি নাই, তোর হাত দি নাই, তোর চেহারাটা ওই মা বাবা বানাই নাই, আমি আল্লাহ তোর বড় মায়া করে বানাইছি। এই কত গুনাহ করেছো, আয় না আমার কাছে তাওবা কর। ওই যুবক এত কান্না কান্না করে 40 দিন পর্যন্ত কান্না করল। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল নবীর কাছে। আল্লাহ পাক জিবরাইলকে বলল, এর জিবরিল, নবীর কাছে যায় 2টি প্রশ্ন করবা, নবীর কাছে যা 2টি প্রশ্ন করবা। জিবরিল এসে নবীর কাছে 2টি প্রশ্ন করলো। ও নবী, আল্লাহ 2টি প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন, বলেন এই জমিন, এই আসমান জমিন, জান্নাত জাহান্নামের মালিক কে? নবী কয় আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, এই সমস্ত কিছু রিজিক দাতা কে আর গুনাহ মাফ করনে ওয়ালা কে? কয় আল্লাহ। এবার জিবরিল নবীরে কয়, ও নবী, আপনি যেই যুবককে তাড়া দিয়েছিলেন ওই কাফন চোরা যুবক, আল্লাহ পাক ঘোষণা দিছে রে, ওই যুবকের কাফন চূড়ার গুনাহগুলো সব গুনাহ ওর কান্না করার কারণে, ও তওবা করার কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি তুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বগর হাল তুহি মেরা নিগাহদার। তাহলে তওবা করতে পারবো তো? এখানে কেউ কি এমন অপরাধ করছেন যে কাফন চুরি করেছেন? কাফন চুরি করতে যে জিনা করেছে এমন কেউ আসেনি তো? নবীর জামানায় যুবককে যদি আল্লাহ মাফ করতে পারে, আমাকে আপনাকে করতে পারবে কি পারবে না? সে আল্লাহ এখন আছে কি আছে না? মনে হয় মুরব্বী হয়ে গেছে।
না, ওই আল্লাহ আমার এখনো আছে। ও আম্মা জানেরা, কত গুনাহ করেছেন। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ